নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে তালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তালের বড়া এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকে। আমি আজকে যেভাবে বানাবো সেটা যেমন সহজ তেমনই মুখের স্বাদ কিন্তু একদম লেগে থাকবে। তো দেখো, যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু সুস্বাদুও হয়েছে। এতটাই ক্রিস্পি হয়েছে আর মুখে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। তো দেখো, তার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা নেওয়ার চেষ্টা করবে। এখানে আছে 1.5 কাপের মতো বা 2 কাপের মতো, 1.5 কাপ না 2 কাপের মতো তালের পাল। তারপরে দেখো, এখানে নিয়েছি যে কাপ মেপে আমি নারকেল ব্যবহার করেছি সেই কাপ মেপেই কিন্তু আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। এইভাবে যদি তোমরা তালের বড়া বানাও তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো দেখো, এবার চিনিটা বা মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী অনেকটা তালের ওপর নির্ভর করে। তাল যদি টক হয় বা তেতো হয় সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লাগে। তো এই তালটা কিন্তু অতটাই তেতো ছিল না, বেশ মিষ্টি ছিল। তো আমি দিয়েছি কিছুটা গুড়, 1 কাপের মতো গুড় আমি ব্যবহার করেছি। পরে যদি লাগে তো অবশ্যই আমি গুড় ব্যবহার করব। তোমরা পারলে চিনি দিয়ে, যদি তোমাদের কাছে গুড় না থাকে সেক্ষেত্রে তোমরা চিনি দিয়ে করতে পারো। আর চিনিটা কিন্তু তালের সাথে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চিনিটা গলে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা খুলে নিয়েছি আর সমস্ত এই তাল, গুড়, তারপর সুজি, নারকেল একসাথে হাতের সাহায্যে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। তারপর এর মধ্যে আমি আটা ব্যবহার করব। অনেকে ময়দা দিয়ে তালের বড়া বানিয়ে থাকে, কিন্তু আমি আজকে আটা দিয়েই তালের বড়া বানাবো। তোমরাও একবার কিন্তু অবশ্যই বানিও, দেখবে দারুণ লাগে আটা দিয়ে তালের বড়া খেতে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, এই বাটির 1 বাটি পরিমাণ কিন্তু আমি আটা দিয়েছি। আটাটা দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো লবণটাও আমি দিয়েছি, এখানে যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়েছি। আর চাইলে কিন্তু তোমরা এখানে গোটা মৌরি ব্যবহার করতে পারো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার কাছে ছিল না বলে আমি আর এখানে মৌরি ব্যবহার করিনি। তোমরা কিন্তু মৌরি ব্যবহার করতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। মাখাটা রেখে দেওয়ার পরে দেখো, আমি আবারও 1/2 বাটির মতো আটা দিয়েছি আর কিছুটা গুড় দিয়েছি, দিয়ে আবারও সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা, কয়েকদিন আমার সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি, কাউকে সাপোর্টও করতে পারিনি। তারপর থেকেই কিন্তু ভিউজ একদম কমে গেছে। এমনিতেই তো ভিউজ হয় না। তো প্লিজ করে কিন্তু তোমরা ভিডিওটা ফুল দেখো। আর নতুন বন্ধুদের বারবার জানাচ্ছি, আমার চ্যানেলে এসে একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো। আর অবশ্যই করো কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে যেও, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, তালের পালটাকে এই রকমভাবে যদি মাখা হয়, যেভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখছি, তাহলে কিন্তু তালের বড়াগুলো ভীষণই নরম হয় আর ওপর থেকে ক্রিস্পি হয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তো এবারে আমরা তালের বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা। দেখো, মাখাটা ঠিক এমন হবে যে কাত করলে কিন্তু পড়বে না, এরকমভাবেই কিন্তু মাখতে হবে। তোমাদের দেখিয়ে দিলাম। আগের দিনও আমি তালের বড়া করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করছি। ওই একই কড়াতে তেল ছিল, তেলটাকে গরম করে নিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর অল্পতেই তালের বড়াগুলো এতটা লাল হয়ে যাচ্ছে, তার একটাই কারণ, এটা কিন্তু গুড় দিয়ে বানানো হয়েছে। গুড় দিয়ে যে কোনো জিনিস বানালেই দেখবে তোমরা অল্পতেই কিন্তু লালচে রং চলে আসে, যেটা আবার চিনিতে অত তাড়াতাড়ি আসে না। তো তোমাদের কাছে গুড় থাকলে অবশ্যই গুড় দিয়ে তালের বড়াগুলো বানিও। আর যদি গুড় না থাকে তাহলে কিন্তু
চিনি দিয়ে বানাতে পারো। যেভাবে যে টিপসগুলো শেয়ার করে তোমাদের সাথে তালের বড়া রেসিপি শেয়ার করলাম, সেভাবেই কিন্তু তোমরা বানিয়েও দেখবে দারুণ খেতে লাগে তালের বড়া। আমার মা বা দিদা এইভাবে তালের বড়া বানাতো, মা বলতো। তো আমিও আজকে এইভাবে এই পরিমাপে গুড় দিয়ে যেভাবে মা বলেছিল সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখতে দারুণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলের সাথে থেকো, পাশে থেকো।